আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন একটি 150 এমপিআর ব্যাটারি অর্থাৎ প্লেট, যা আমরা পয়েন্ট হিসেবে বুঝি। পয়েন্ট কেটে গেছে, কোনো ফায়ারিং আসছে না। আমরা এই ব্যাটারিটি ঠিক করে আপনাদের দেখাবো কি সমস্যা হয়েছিল। আমি এখন মিটার দিয়ে চেক দেবো ব্যাটারিতে কত পয়েন্ট আছে। আমি মিটার দিয়ে চেক দিয়েছি, ব্যাটারিতে 0 দেখাচ্ছে। এখন আমি আপনাদেরকে সান দ্বারাই ব্যাটারিটি কাটবো। ব্যাটারির যে প্লেটগুলো আছে, প্লেটগুলো ফেটে যায়, যার কারণে এক পাশের লাইন অন্য পাশে পাস হতে পারে না। এজন্য ব্যাটারিটি সঠিক ভোল্টেজ দেখায় না। আপনারা সুন্দর করে শান দিয়ে কেটে নেবেন যাতে অন্য সাইড নষ্ট না হয়। আপনারা ভালোভাবে দেখবেন কাজ করা এবং একটি মাতুল দিয়ে আপনারা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে উঠে নিচ্ছি, যেন পরবর্তীতে ব্যাটারিটি খোলটি ভালোভাবে লাগানো যায়। আপনারা একটি ফ্ল্যাট মাতুলের মাধ্যমে চারিদিক পরিষ্কার করে নেবেন এবং ভালোভাবে চোখ দিয়ে দেখবেন ব্যাটারির কোনো প্লেটে ফাটা আছে কিনা। মূলত জয়েন্ট ছোটার কারণে এই সমস্যাটি হয়। যারা মেকের ভাই তারা বলতে পারবে। আমি মাতুলের প্লেটের ওপরকার আয়রন মুছে নিচ্ছি। আপনারা একটি শক্ত মোটরের তার দ্বারা চেক করে দেখবেন ব্যাটারিটি যে কোন তারে ফলস আছে। দেখতে পাচ্ছেন এখানে লাইন ঠিক আছে, এখানেও ঠিক আছে, ওখানেও ঠিক আছে। এই সাইডেও চেক করছি, এই সাইডেও ঠিক আছে, এই সাইডেও ঠিক আছে, কিন্তু আমার এই সাইডে সমস্যা দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই 2 পয়েন্টের মাঝে ফাটল ধরেছে। অর্থাৎ আমরা আরেকবার দেখছি, যদি ফাটলটা দেখা যায় তাহলে ওখানে ঝাল মেরে দিলে ভালো হবে। অর্থাৎ ঝাল মেরে দিলে ব্যাটারিটি ঠিক হয়ে যাবে। আপনারা ভালোভাবে দেখে নেবেন যে কোথায় কোনো ফাটল ধরেছে কি না। আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে দেখে নিচ্ছি কোনো জায়গায় কোনো ফাটল আছে কি না। ফাটল থাকলে ওই জায়গায় আপনারা আয়রন ঝাল করে দেবেন, রং দিয়ে আয়রন ঝাল করে দেবেন, তাহলে ব্যাটারিটি ঠিক হয়ে যাবে। ফ্ল্যাট মাতুল দিয়ে যাদের ফ্ল্যাট মাতুল আছে তাদের কাছে ভালো হবে। ফ্ল্যাট মাতুল দিয়ে কাজটি ভালো হবে। আপনারা ভালোভাবে ঘষে নেবেন, ঝাল মারাতে যেন সমস্যা না হয়, রং যেন লেগে যায় খুব সুন্দর করে। এবং আমি আরেকবার দেখছি লাইনটি পাচ্ছে কিনা। না, লাইনটি পাচ্ছে না। তো দর্শক বন্ধুরা, এই লাইনটিতে জোর দিতে হবে, এই পাশ থেকে ওই পাশে জোর দিতে হবে। আপনারা আমার মতন করে জোর দিবেন। এখন আপনাদেরকে আমি জোর কিভাবে দেয় দেখাবো। প্রায় 1 ইঞ্চি তারে 2টা তামার ক্লিপ দিয়ে 2 দিকে ঝাল করে দিবেন। আমি আরেকবার ভালোভাবে দেখে নিচ্ছি যেন কোনো সাইড ফাটা থাকলে ভাগ করে যায়। যেখানে আমি ঝাল মারবো ওখানে প্লাস্টিকটা একটু কেটে নেব, তাই জন্য সান মেশিন দিয়ে আমি ওই জায়গাটা একটু সুন্দরভাবে কেটে নেব। তো আপনারা ভালোভাবে কেটে নেবেন যেন তারটি ভিতরে থাকে, উপরে না ওঠে। উপরে থাকলে আপনার উপরকার খোলটি লাগাতে সমস্যা হবে। আমি ভালোভাবে ফাঁক করে নিচ্ছি যেন তারটি আমার ভিতরেই থাকে। যে তারটি জয়েন দেবো সে তারটি যেন ভিতরে থাকে। ভিতরে থাকলে আপনার উপর থেকে দেখা যাবে না। আপনার ফ্ল্যাট মাতুল দ্বারা সুন্দরভাবে করে নেবেন। এখন আপনাদেরকে এই শক্ত তার দ্বারা, এটা মোটরের কানেকশনের তার, এই তার দ্বারা আপনাদেরকে আমি এখানে জয়েন করে দেখাবো। আমি একটু মেপে নিচ্ছি কীভাবে ভালো হয়। আপনারা আপনাদের সুবিধা মতো কাজ করবেন যেন ব্যাটারিটি ঠিক করতে পারেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এতে আরও ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। আপনারা সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আপনাদেরকে এরকম ভিডিও উপহার দেব ইনশাল্লাহ। আমি আরেকবার চেক করছি যে হ্যাঁ এখানে সমস্যা না, তাই আমি একবারে নিশ্চিত হয়ে নিচ্ছি হ্যাঁ সমস্যা এখানে। তো আমি এখন জোড়া লাগাবো তামার ক্লিপ দিয়ে, আয়রন দিয়ে। এই যে আমি একটা চিমটার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে ব্যাটারিতে লাইন আসছে কি না। 2টা চিমটা মাঝখানে দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আগুন ধরছে, অর্থাৎ এইখানেই সমস্যা। কত লোড পড়লে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে কোনটা লোড পড়ে।
ফায়ারের সময় ফায়ার করলেই বুঝে এই যে দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। আমার চিমটার গোড়া দিয়ে অর্থাৎ লুজ মারার জন্য ধোঁয়া উঠতেছে। তো আমরা এইখানেই জয়েন্টটা দিব, আপনারা দেখতে থাকেন। তো আপনাদেরকে আবার বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। এতে দেখতে পাচ্ছেন আমি তামার ক্লিপ দ্বারা দুই দিকে সুন্দরভাবে ঝালাই করে নিয়েছি। আপনারা এভাবে ঝালাই করে নেবেন এবং এখন আপনাদেরকে দেখো মিটার দিয়ে কত দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে 10, তখন দেখাচ্ছিল 0, এখন আসছে 10। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারিটি ঠিক হয়ে গেছে। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।